আজকে আমি একটা তরল সার তৈরি করব, যেটা গাছের জন্য খুবই উপকারী। মাত্র তিনটি উপাদান দিয়ে এই জিনিসটা তৈরি করব। প্রথম উপাদান কলার খোসা। কলার খোসায় আছে ফসফরাস, পটাশিয়াম, যা গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে। আর অল্প সময়ে ফুল ফল ধরাতে কলার খোসার এই তরল সার আমরা দিয়ে থাকি। এটা তরল সার হিসাবেও দিই, আবার অনেক সময় কলার খোসাকে শুকিয়ে ডাস্ট করে সেটাও ব্যবহার করা যায়। তো এখন আমি এটাকে তরল সার হিসাবে তৈরি করছি। সেকেন্ড উপাদান অ্যালোভেরা। অ্যালোভেরা এগুলো আমি মাঝখান থেকে কেটে তারপরে টুকরো টুকরো করে দিচ্ছি। অ্যালোভেরায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এগুলো আছে, যা গাছের জন্য খুবই প্রয়োজনীয়। যেগুলো আমরা রাসায়নিক হিসাবে ব্যবহার করি, রাসায়নিক সার দিই, সেটার বদলে আমরা এটা ব্যবহার করলে গাছে কোনো ক্ষতি হবে না, আর গাছ খুব উপকার হবে গাছের। আর এগুলো যেহেতু রাসায়নিক নয়, সেজন্য এগুলো আমাদের একটু অল্প বেশি পরিমাণ হয়ে গেলেও এতে কোনো ক্ষতি নেই। তো এটার মধ্যে আমি 1 লিটার জল দিয়ে রেখে দিচ্ছি। 1 লিটার জল দিয়ে আমি এটাকে রেখে দেব, 2 দিন রাখবো, তারপরে এই সারটাকে ব্যবহার করব। 2 দিন হয়ে গেছে। এই যে ভালো সুন্দর করে নাড়িয়ে নিতে হবে, যতটা সম্ভব জোরে ভালো করে। হাত দেওয়া যায় না, যেহেতু হালকা গন্ধ হয়েছে, হাতে গন্ধ থেকে যায়, ওই জন্য হাত দেওয়া যাবে না। কোনো কাঠি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এইবার আমি আমার থার্ড উপাদানটা দেব, যেটা দিয়ে তারপর এটাকে গাছে দেব। তো আমার তৃতীয় যে উপাদান সেটি এখন দেব। তার আগে আমি 10 লিটার জল নিয়েছি বালতিতে, আর এই 1 লিটার এই জলটাকে ভালো করে আমি একটু হাত দিয়ে করে দিয়ে দিচ্ছি সেকে, যাতে খোসাগুলো না পড়ে। কিছু কিছু কলার খোসা আমি আবার পরেও দিয়েছি, কোনো কিছুই ফেলি না। পরে যে কলাগুলো খাওয়া হয়েছে সেগুলোর খোসাও এর মধ্যে দিয়ে রেখেছি। এটাই আবারও জল দিয়ে আবার তৈরি করা যাবে। তো এবার আমি আমার তৃতীয় উপাদানটা দিচ্ছি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এটা কীটনাশকের ভীষণ কার্যকারী। এটা গাছের যে মাটিতে পোকামাকড় হয় এটা কীটনাশক হিসেবে কাজ করবে। পোকামাকড় মরতে সাহায্য করবে, পোকামাকড় আসবে না, আর এতে গাছের বৃদ্ধিতেও সহায়তা করে। তো এইবার এই 10 লিটার জলকে আমি অল্প অল্প করে সব গাছে দিয়ে দেব। এটা 15 দিনে একবার ব্যবহার করলে খুবই ভালো ফল পাওয়া যায়। আমি এটা সব গাছেই ব্যবহার করি। এই যে মানি প্লান্ট থেকে শুরু করে স্পাইডার, সব গাছে আমি এগুলো দিই। ফুল ফল সবজি সব গাছে দিই। তো এইভাবে অল্প অল্প করে আমি ছোটো গাছে 1 কাপ পরিমাণ, বড় গাছে 2-3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু কেমিক্যাল জিনিস না, সেজন্য ঘরোয়ার জিনিস, এটা কোনো ক্ষতি করে না। একটু বেশি হয়ে গেলেও কোনো ক্ষতি করে না গাছের। তবে হ্যাঁ, লিকুইডটা অবশ্যই পাতলা করে দিতে হবে। 1 লিটারের সঙ্গে মিনিমাম 10 লিটার জল মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আপনারা খুব অনায়াসে তৈরি করতে পারেন এই তরল সার। এই তরল সার ব্যবহারে গাছের যে গ্রোথ হবে সেটা নিজেরাই দেখতে পাবেন। 15 দিনে একবার ব্যবহার করলে দেখতে পাবেন এটা দেওয়ার পর আমি অনেক সময় দেখেছি জবা গাছে কুড়ি আসছে না, সেটায় খুব তাড়াতাড়ি কুড়ি এসেছে, ফুল হয়েছে। তো নিচের গাছগুলো সবই মোটামুটি দিয়েছি, আর যেটুকু বাকি আছে ওপরের গাছে দিয়ে দেব। তাহলে কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।